নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা রেসিপি বলবো না, আজকে আমি একটা চটপটা খাবার বানাচ্ছি। সেজন্য আমি এক বাটি বাদাম নিয়েছি। বাদামটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচা বাদাম তো, এটা ভেজে না নিলে এটা খাওয়া যাবে না। বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই যে ফাটতে শুরু করেছে, আর ফটফট করে একটা আওয়াজও হয়। আর প্রত্যেকটা বাদামের মুখগুলো না ফেটে ফেটে যায়, তখনই বোঝা যায় যে ফেটে গেছে, যে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। বাদামটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই চোখলাগুলো না ছুলে নিলেও হয়, এই যে ছোলা হাত দিয়ে ডললে কিন্তু ছোলা হয়ে যাবে। কিন্তু আমি চোখলাগুলো ছুলবো না, আমি চোখলা সমিতি করব। যারা চোখলা পছন্দ করেন না চোখলা খাওয়া, তারা চোখলাটা ছুলবেন, কারণ আমার মেয়ে চোখলা সমিতি খেতে ভালোবাসে। মেয়ের জন্য এটা বানাচ্ছি। প্রত্যেক দিনই তো বন্ধুরা রান্না করি, আর প্রত্যেক দিন রান্না করতে আর ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি। মেয়ের জন্য বাদাম চাট বানাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো শসাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, হাফ শসা দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যারা ঝাল খান না তারা দেবেন না। পেঁয়াজ দিচ্ছি, যারা পেঁয়াজ খান না তারা সামান্য একটুখানি আদা কুচিয়ে দেবেন পেঁয়াজের বদলে, তাতেও ভালো লাগবে। আর সবাই তো পেঁয়াজ খাওয়াটা পছন্দ করে না, কাঁচা পেঁয়াজ খাওয়া। আর দিলাম অল্প একটুখানি টমেটো। আর এখানে যা যা সবজি দিয়ে জিনিসগুলো দিয়েছি, এগুলো যে যেটা ভালোবাসেন সেটাই দেবেন। এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ, আর দেবো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গোলমরিচ গুঁড়োটা খুব কম দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ভীষণ হেলদি খাবার, আমরা সবাই জানি, কারণ বাদামি খুবই হেলদি। হাফ পাতিলেবু নিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবু রস। ভালো করে মেখে নিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দেবেন। আমার মেয়ে ধনেপাতা খায়, কিন্তু আজকে বললাম আর ধনেপাতা খাবো না, তাই আজকে আমি ধনেপাতাটা দিচ্ছি না। এটা এমনিও খাওয়া যায়, বা অল্প একটুখানি মুড়ি নিয়ে মুড়ির সাথে খেতে খেতে খুব ভালো লাগে। আমি তো মুড়ির সাথে খাই, কিন্তু আমার মেয়েটা এমনি খাওয়াই পছন্দ করে। ভালো করে মেখে নিয়েছি, আমাদের বাদাম চাট একেবারে রেডি। তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটা আমি কোনো রেসিপি বলবো না, যে রেসিপিটা কেমন হলো বলুন। তাই এটা তো কোনো রেসিপি নয়, তাই আমি কখনোই বলবো না রেসিপিটা কেমন হয়েছে বলুন। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে খেতে। আর পুরনো বন্ধুরা তো আমার পাশে সবসময় রয়েছেন, আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছেন। আর নতুন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।